মুহূর্তে বিপদের মধ্যে রয়েছেন, বিশেষ করে হিন্দুদের উপর চরম নির্যাতন চলছে এবং তার জন্যই তাদের রক্ষার জন্য এবার প্রার্থনার আয়োজন ইসকন প্রার্থনার আয়োজন করেছে রবিবার। আজ ইসকনের প্রতিটা মন্দিরে হিন্দুদের রক্ষার জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের সঙ্গে, তিনি কি বলছেন শুনে নেব। পরশুদিন যখন দুটো ব্রহ্মচারী ওনার প্রসাদ নিয়ে জেলে গেছিল আর ফেরা পথে ওদেরকে গ্রেফতার করে নিয়েছে। আবার চিন্ময় কৃষ্ণ দাসের সেক্রেটারি ব্রহ্মচারী ছিল, ওনাকেও গ্রেফতার করে নিয়েছে। তো মোট 4টে ব্রহ্মচারী এখন জেলে আছে। আমার মনে 51 ওনার আইনজীবী ওনার হয়ে লড়ছিল, ওদের উপরে হামলা চালানো হয়েছে, বাড়ি ওদের অনেকজনের বাড়ি তহস নহস ভেঙে দেওয়া হয়েছে। আমাদের পুরো 150 দেশে আমাদের 850 মন্দির আছে। ভ্লাদিভস্টক থেকে লস অ্যাঞ্জেলেস, আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড, সব যত আমাদের দেশের মন্দির আছে, সেন্টার আছে, ওখান কোটি কোটি আমাদের ভক্ত আজকে এসেই ভগবানকে হাত তুলে ভগবানকে স্মরণ করবে আর ভগবান থেকে প্রার্থনা করবে কি বাংলাদেশে যত ভক্ত আছে ওরা সেফ থাকতে পারে। আর কোটি কোটি ভক্ত আছে, সবাই হাত তুলে বলবে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলা, সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, প্রথমে জানতে চাইবো আজকে ইসকনে গিয়ে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? আজ প্রার্থনার আয়োজন আছে এবং গোটা বিশ্ব জুড়ে ইসকন মন্দিরগুলোতে আজ প্রার্থনার আয়োজন করা হয়েছে। কলকাতার ইসকন মন্দিরে ঠিক কি ছবি উঠে আসছে? একদমই সমাজিত। এই মুহূর্তে আমি রয়েছে কলকাতার ইসকনে, তোমাকে ছবিটা প্রথমে দেখাই। এই মুহূর্তে কিন্তু সেই ভজন সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এসছেনই বটে, তবে দেশের বাইরেও অনেকেই থাকেন। কেউ এসছেন নাইজেরিয়া থেকে, কেউ এসছেন পেরু থেকে, এবং তারা এই মুহূর্তে একেবারে সেই ভজন সঙ্গীতে মেতে উঠেছেন। তোমাকে একটু জানিয়ে রাখি, আজকে বিকেলবেলায় কলকাতা ইসকনের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠান বা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তাকে কার্যত যাতে শান্ত করা যায়, এই জন্যই কিন্তু তারা আজকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে না, প্রার্থনার মাধ্যমে। আজকে বিকাল 4টে থেকে 6টার মধ্যে এই অনুষ্ঠান করা হবে এবং এই ইসকনেই করা হবে এই প্রার্থনা। তোমাকে ছবিটা আগে দেখাই। এই মুহূর্তে আরো একটা ছবি ধরা পড়ছে, একেবারে ভজন সঙ্গীত চলছে ইসকনে। কলকাতার ইসকন নয়, আজকে দেশ এবং দেশের বাইরেও 150টি দেশ আজকে এই প্রার্থনায় মজে উঠবেন। বিকেল 4টে থেকে 6টার মধ্যে ইসকনে, কলকাতার ইসকনে এই প্রার্থনার ডাক দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ঠিক তার আগে রাধারমন দাস আমাদেরকে জানিয়েছেন যে এইখান থেকে তারা বাংলাদেশকে শান্ত যাতে করা যায় তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং সকাল থেকেই এক এক করে কিন্তু যারা ইসকনের সদস্য দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও তারা আসতে শুরু করে দিয়েছেন এবং প্রচুর সংখ্যায় আজকে ইসকনের সদস্যরা আসবেন। তারা বাংলাদেশের জন্য প্রার্থনা করবেন এবং তুমি সেই ভজন সঙ্গীত শুনতেই পাচ্ছ। তারা এই মুহূর্তে খোল করতাল বাজিয়ে সেই সঙ্গীতে মেতে উঠেছেন। Hare Ram
প্রতিবাদ প্রার্থনা চলছে। আমরা একটু আগে তুমি কথা বলেছিলে ভক্তদের সঙ্গে, ভক্তরা কি বলছেন আমরা শোনাবো দর্শকদেরকে। সবার এবং মানুষ তো একটাই, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, আর যেভাবেই হোক না কেন, প্রত্যেক মানুষের আসলে একটাই ধর্ম, এবং সেখানে এইভাবে আলাদা করে আক্রমণ করাটা আসলে কিন্তু অন্যায়। আমরাও হিন্দু, কিন্তু আমরা এখন হেল্পলেস ফিল করছি নিজেকে, কেন যে একটা দেশে গিয়ে আমরা কোনো রকমই কোনো প্রতিবাদটা দেখাতে পারছি না। আমরা হয়তো আমাদের দেশে বসে আমরা সবাই একসঙ্গে মানে একটা একজোড় হয়ে আমরা এটা বলতে পারবো যে এটা ঠিক হচ্ছে না। যারা নিজের জাতির জনককেও মানে না, যারা মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে দিল, যারা ভারত যে ওদেরকে স্বাধীন করিয়েছে সেইটা পর্যন্ত মানে না, তো তাদের এরা কোনো মানে ভালো ধর্ম বা ভালো লোক বলে হতে পারে না। এখন আমি যেটা বুঝি যে এখন যে এটা ইউনুস সরকার বা সরকার তো বলা যায় না, ইন্টারিম গভর্নমেন্ট, ওটার কোনো নিজের কোনো কন্ট্রোল নেই। আমার মনে হয় পুরো মৌলবাদীরা বা ওখানকার যারা আছে মানে যারা ওই ধরনের লোকেরা ওরাই পুরো কন্ট্রোল করছে। আমরা আরো একবার ঐন্দ্রিলার কাছে যাওয়ার চেষ্টা করবো। ঐন্দ্রিলা এই মুহূর্তে সংকীর্তনের মধ্যেই রয়েছে কলকাতা ইসকন মন্দিরে। সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, একদমই সমাজিত। আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই, দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা একেবারে কথা বলছে, তারা যে প্রার্থনা করছেন ভগবানের কাছে, তারা হরে কৃষ্ণ হরে রাম বলছেন এবং ভগবানকে ডাকছেন, এবং কিছুক্ষণ আগেই কথা বলছেন এবং তাদের সাথে তারা যেমনটা জানাচ্ছেন যে হিন্দুরা যাতে ভালো থাকে, হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, তাই জন্যই তাদের আজকে এই প্রার্থনা, এবং আজ বিকেল 4টে থেকে শুরু হবে এই প্রার্থনা। আপনারা কি সনাতনী হিন্দুদেরকে রক্ষা করার জন্য আজকে বিকেলবেলা প্রার্থনা করবেন ভগবানের কাছে? আমাদের যে প্রভুরা আছে ওনারা বলেছেন যে আজকে 4টে থেকে আমাদের প্রতিবাদ একটা ইসকন থেকে বেরোবে ভক্তদের নিয়ে, যেন সনাতনী যারা হিন্দু আছে তাদেরকেও বলা হয়েছে তারাও আসছে যুক্ত হতে জন্য, যেন এই যে বাংলাদেশের যেই আমাদের সনাতন সাধু চিন্ময় প্রভুকে যে কেউ অ্যাটাক করা হয়েছে তার জন্য যেন আমরা সনাতনীদের জাগ্রত করতে পারি, যেন কি আমরা যে সনাতনী হিন্দু আমরা কোনো ভগবানের নাম জপ করে আর কারো হিংসা বা এই সাথে সমর্থন করি না আমরা, তার সত্ত্বে আমাদের চিন্ময় প্রভুকে ওরা অ্যাটাক করে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে আমরা সেই হরে কৃষ্ণর নাম জপ করে প্রতিবাদ করা হচ্ছে। এই উদ্দেশ্য আমাদের, যেন আমাদের যে সনাতনী আমরা কারুকে কিছু বা কারো ধর্মকে আমরা কটাক্ষ করতে চাই না, যেহেতু আমাদের ধর্মকে যেন কেউ না যেন কটাক্ষ করে বা আমাদের প্রতিবাদ করছেন তারা ঐন্দ্রিলা, এবং প্রতিবাদ শুধু যে কলকাতা ইসকনে হচ্ছে তা নয়, গোটা দেশ জুড়ে হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ইসকনের প্রতিটি মন্দিরে আজ এইভাবেই প্রতিবাদ হবে, প্রার্থনা হবে, যাতে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে তারা সুরক্ষিত থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।